ও মাই গড, দেখিস কাণ্ড, বাড়ির সামনে পুরো স্নো দিয়ে ব্লক হয়ে গেছে। এই শাবেলটা নিয়ে আয় না, একটু ক্লিন দিস আপ। হ্যাঁ যাচ্ছি, চল চল চল। ওই দেখুন দাদামণি, দাদামণি, এই দাদা তুই হাতুড়ি নিয়ে কি করছিস? আমি গাড়িটা দেখছি। আরে একে তোর একার কম নাকি? ইউ ক্যানট ডু ইট অ্যালোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একে তো এই সিচুয়েশন, আমার ইমিডিয়েটলি ফ্যাক্টরিতে যেতে হবে, তারপর এই ডিজাস্টার। কি রে তোরা কি শাবেল কিনতে গেলি নাকি? আচ্ছা আমি ওদিকের বরফটা ক্লিয়ার করি। হ্যাঁ শুভ, ডোন্ট রান। নো 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 নো। আউট। ও মাই গড। লেগেছে। শুভ, তুমি এভাবে ছুটে আসতে গেলে কেন? এক্ষুনি লেগে গেলে তো আরো বিপদ বাড়তো। সব ছেড়ে এবার তোমাকে নিয়ে ক্লিনিকে ছুটতে হতো। দেখছো একটা ক্রাইসিসের মধ্যে আছি, কান্ট ইউ সি দ্যাট শুভ? আমি তো তোমার চিৎকার শুনেই তো আমি ছুটে জাস্ট এলাম। ভাবছি ইফ আই ক্যান রিচ ফ্যাক্টরি অন টাইম। কিন্তু এত বরফ তোমরা পরিষ্কার করবে শুভ, উই আর ইউজড টু ইট। সবাইকে নিজেদের কম্পাউন্ডে বরফ ক্লিয়ার করতে হয়, সেখানে তুমি এসে কি করবে? তুমি তো আর বরফ ক্লিয়ার করতে পারবে না। তোরা ওকে এভাবে আসতে দিলি কেন? জানিস না বাইরে কতটা স্নো আছে? এবার ছুটে আসতে গিয়ে মেটা তো পড়ে গেল। আরে একে এদিকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ টেক ইট ইনসাইড। দাদাভাই কাম এন্ড সি, কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। দেখ গাড়িটা বার করতে পারবি কিনা। Sil, come inside. You have to be very careful in the snow. It's very tricky. বৌদি ভাই, ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট ইউজড টু ইট। আর সবাইকে একদিনে স্নোতে হাঁটা শিখে যায় নাকি? ঠিকই তো, আমি তো সত্যিই পারি না, অনেক কিছুই আমি পারি না। তাহলে কেন সব ব্যাপারে আমার বারবার খবরদারি করতে যাওয়ার আছে? বি কেয়ারফুল। তুই আসার পর থেকে তো সবকিছু ডিজাস্টার হচ্ছে। শুভ, তুমি এভাবে ছুটে আসতে গেলে কেন? এক্ষুনি লেগে গেলে তো আরো বিপদ বাড়তো। সব ছেড়ে এবার তোমাকে নিয়ে ক্লিনিকে ছুটতে হতো। দেখছো একটা ক্রাইসিসের মধ্যে আছি, কান্ট ইউ সি দ্যাট শুভ? বৌদি ভাই, ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট ইউজড টু ইট। আর সবাইকে একদিনে স্নোতে হাঁটা শিখে যায় নাকি? শুভমা, কি হয়েছে রে? বাবা, আমার না নিজের ওপরে খুব রাগ হচ্ছে গো। আমার ভীষণ অসহায় লাগছে। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে ছোট থেকে শিখিয়েছিলে না সব সময় সব কাজে এগিয়ে যেতে, সবার বিপদে এগিয়ে গিয়ে সাহায্য করতে। তাহলে আমি তো এখানে কিছুই করতে পারছি না। আমি কারুর কাজে আসতে পারছি না, জানো, কিচ্ছু আমার কাজে লাগছে না। কারুর কোনো বিপদ হলে সবাই কি সুন্দর সাহায্য করছে, আমি সেখানে আরো ঝামেলা বাড়াচ্ছি। আমার নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে বাবা, তুমি বুঝতে পারছো? আমার অসহায় লাগছে, খুব অনুপযুক্ত মনে হচ্ছে আমার নিজেকে। আমি যেন সব কিছুতে একটা বাড়তি কিছু। কেন এমন করে ভাবছিস? এই নিউইয়র্কের ঘরে তুই তো নতুন, এই নিয়ে তো কোনো প্রশ্ন নেই। এখানে মানিয়ে নিতে একটু সময় তো লাগবেই। দেশের কোনো একটা জায়গায় এই ঘটনা ঘটলে তোর কি কোনো অসুবিধা হতো? হতো না। দিব্যি তুই গুছিয়ে সব কাজ করতে পারতিস, তাই না বল? বাবা, আমার আত্মবিশ্বাস না একদম তলানিতে এসে ঠেকেছে, জানো তো। আমি না বুঝতে পারছি না, মানে
আমার দেশে শেখা যে বিদ্যে, সেটা কি আমার এইখানে কারুর কিচ্ছুতে কাজে লাগবে না? আমি কি কোনো দিনও নিজের একটা পরিচয় বানাতে পারবো না গো? আমি সারাটা জীবন এই বাড়ির বউ, আদ্রিত রায়ের বউ, মানে যেন বাড়ির একটা পুতুল সেজে থাকবো আমি। তুই ঠিক বলেছিস মা, দেশের বিদ্যে দিয়ে এখানে কিছু করাটা কঠিন। মানে আমি কোনোদিনও স্বনির্ভর হতে পারবো না? বাবা, আমাকে কি সারাটা জীবন কারুর না কারুর অধীনে থেকে যেতে হবে গো? আমি কঠিন বলেছি, অসম্ভব তো বলিনি। শুভমা, এই জীবন তুই নিজে বেঁচেছিস, তাই এই জীবনের প্রতিকূলতার মোকাবিলা করার সাহস তোকেই জোগাতে হবে। আদ্রিত আর তোর জীবনযাত্রায় অনেকখানি তফাৎ, তবে ইচ্ছে থাকলে সব তফাৎ মিটিয়ে ফেলা যায়, বিশেষ করে যেখানে ভালোবাসার বন্ধনটা থাকে। সবকিছুই প্রথম কঠিন হয়, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আমি আমার মেয়েকে এমন শিক্ষা দিয়েছি যে কোনো রকম পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারি, এটা আমার বিশ্বাস। কিভাবে মানিয়ে নেব বলো তো বাবা? আমি এখানকার রাস্তাঘাট চিনি না, তাই জন্য পুলিশ আমাকে এসে তুলে নিয়ে গেল। সেটা নিয়ে বাড়ির সবাই কি টেনশন করলো। আমি এখানকার খাবার দাবার কিভাবে খেতে হয় জানি না। সবার সামনে ওইভাবে বমি করে মাদের কিরকম অসহায় অবস্থা হয়েছিল বলো তো? আমি কি করে এতটা দূরত্ব আমি মেটাবো, তুমি আমায় বলো। সবেতে অত তাড়াহুড়ো করে কি কিছু চলে রে মা? নতুন দেশ, নতুন সংসার, সবটাই তুই একেবারে সামলে নিতে পারবি, এটা তুই ভাবলি কি করে? কিন্তু তুই ধীরে ধীরে নিজেকে তৈরি করে একদিন তুই ঠিক এই দেশের, এই পরিবারের উপযুক্ত হতে পারবি, এটা আমার বিশ্বাস। তাও জানো তো বাবা, আমার শুধু মনে হচ্ছে যে আমি এখানকার সবার শুধুই বিড়ম্বনা বাড়াচ্ছি। একদিন সবাই আমার এই মেয়েটার জন্যে গর্ব করবে, বাবা হিসেবে এটাই আমার বিশ্বাস। জানি না বাবা, তোমার এই বিশ্বাসকে আমি ঠিক প্রমাণ করতে পারবো কিনা। No, I can't come today. আরে all roads are blocked. আফসোস এত স্নোফল হচ্ছে, কি করে যাব? গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোকলাজ সজনিয়া আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে। Hey, I'll call you back. What happened, Sil? হঠাৎ উঠে এলে, is it paining? তোরা আমার একটা হেল্প করবি? Yeah, sure. What kind of help? Tell us. দেখ, আমি তো নিউ ইয়র্ক শহরটা একদমই চিনি না, তো যতদিন না আমি সড়গড় হচ্ছি আমার সঙ্গে একটু বেরোবি। মানে আমি না ওই একা একা বেরিয়ে বাড়ির সবার অহেতুক চিন্তা বাড়াতে চাইছি না। There is heavy snowfall outside. অসুবিধা হবে খুব? আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে বলো। দেখ, মানে এই যে ব্যবসার সমস্যাটা নিয়ে বাড়ির সবাই চিন্তায় আছে, তো আমি ভাবছিলাম যদি আমার তরফ থেকে কিছু একটা করে যদি সবার একটু মনটা ভালো করা যায়। মানে আমি পারবো কি না জানি না, কিন্তু মানে চেষ্টা করে তো দেখতে পারি। Okay, done. We can help you. You just tell me where will we take you? আমাকে এমন একটা জায়গায় নিয়ে চল যেখানে অনেক জিনিসপত্র পাওয়া যায়। তুমি গ্রুমিং সেন্টারে যাবে না?